সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি। তোলাবাজি, হুমকি, মারধরের অভিযোগে এবার গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অন্ডালের তৃণমূল পরিচালিত ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রামচরিত পাসওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জয়ন্ত থেকে জানবো যে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঠিক কোন কোন অভিযোগ। দেখো, 2021 সালে নির্বাচনের পর থেকেই একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল এই রামচরিত পাসওয়ান যে প্রধান। এইগুলিতে অভিযোগ হচ্ছে যে সাধারণ মানুষের উপর প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি, মারধর, বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। তখন সাধারণ মানুষ অভিযোগ করেছিল, পুলিশ কিন্তু সে সময় কোনো অভিযোগ নেয়নি বলে অভিযোগ। কেননা এই অঞ্চলেই অর্থাৎ এই ছোড়া অঞ্চলেই থাকেন হচ্ছে তৃণমূলের যে জেলা সভাপতি এবং ওই এলাকার যে 2016 থেকে 21 পর্যন্ত যে বিধায়ক ছিলেন তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথ চক্রবর্তীর ভয় ওই এলাকার মানুষ কিছু বলতে পারত না। তার দাপটে এই নরেন্দ্রনাথ চক্রবর্তীর ছায়ার তলায় থাকতে এই রামচরিত পাসওয়ান, তাই জন্য তখন কিছু বলতে পারেনি। এখন পুলিশ কিন্তু অনেক খোলা হাতে কাজ করতে পারছে এবং একে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে আজকে তোলা হয়েছে। আদালত থেকে তাকে পুলিশ যেটা জানিয়েছে তাকে হেফাজতে নেওয়া হবে। হেফাজতে নিয়ে এর সঙ্গে আর কারা জড়িত আছে তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে। দাদা আপনাকে অ্যারেস্ট কেন? 2021 সালে শোকাহত থেকে আমি অ্যারেস্ট। দাদা আপনাকে অ্যারেস্ট কেন? 2021 সালে শোকাহত থেকে আমি অ্যারেস্ট। এবার অপরাধের বিরুদ্ধে অ্যাকশন মোডে পুলিশ। গুড়াপের পর এবার ধনেখালিতে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযোগ বিজেপি কর্মীদের মারধর, বাড়ি দোকান লুট, খুনের হুমকি দেওয়ার অভিযোগে বিধায়ক ঘনিষ্ঠ 3 তৃণমূল নেতার বিরুদ্ধে। ধৃতরা হলো অভিমন্যু রায়, তৃণমূল বুথ সদস্য সুশান্ত রায় এবং বুথের তৃণমূল যুব সভাপতি সাহেব সরকার। এদের বিরুদ্ধে অভিযোগ। অপরাধের বিরুদ্ধে এবার অ্যাকশন মোডে পুলিশ। গুড়াপের পর এবার ধনেখালিতে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। 21-এর ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ এবং তারপরেই এই 3 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি কর্মীদের মারধর, বাড়ির দোকান লুট, খুনের হুমকি দেওয়ার অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ 3 তৃণমূল নেতার বিরুদ্ধে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 21-এর ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ। অপরাধের বিরুদ্ধে অ্যাকশন মোডে পুলিশ। সনদ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সনদ থেকে জানবো এই 3 তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এবং 21-এর ভোট পরবর্তী হিংসায় এদের নাম রয়েছে। এতদিন কোনো কেন অ্যাকশন নেওয়া হয়নি? দেখো, 2021 সালে যে ঘটনা ঘটেছিল ভোট পরবর্তী হিংসায়, পুলিশ যেটা জানাচ্ছে যে এক আদিবাসী পরিবার অর্থাৎ বিজেপি সমর্থক আদিবাসী পরিবারের উপরে 7 জন তৃণমূল কর্মী সমর্থক নেতাকর্মী তারা ব্যাপক অত্যাচার চালায় এবং তাদের বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে বাড়ির মহিলাদের ঘটনার ঘটনা ঘটায় এই অভিযুক্তরা। যদি এতদিন তারা ভয়ে অভিযোগ করতে পারেনি বলে জানা যাচ্ছে এবং গতকাল তারা থানায় লিখিত অভিযোগ করে ধনিয়াখালী থানায়। এরপরই থানা বিষয়টা খতিয়ে দেখে ইতিমধ্যেও 3 জনকে গ্রেপ্তার করেছে বলেছে জানা হয়েছে এবং বাকি যে 4 জন অভিযুক্ত এখনো আছে তারা এলাকা ছাড়া তাদের তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে নজর রাখুন সনদ। ধন্যবাদ। বিজেপির রাজ্যে অপরাধের বিরুদ্ধে এবার জিরো টলারেন্স পুলিশে। এবার গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। মহিলাদের নির্যাতন, পুলিশের উপর আক্রমণ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। সন্দেশখালী থেকে গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্রীরাম হাউলি। গত বছর সংঘর্ষের ঘটনায় নাম জড়িয়েছে এই শ্রীরামের। 2015 সালে মাছের ফেরি দখল নিয়ে সংঘর্ষ। 2020 সালে করোনাকালে সরকারি নির্দেশে অমান্য, পুলিশের উপর আক্রমণের অভিযোগ রয়েছে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি শ্রীরাম হাউলির বিরুদ্ধে। রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কড়া পুলিশ। ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের দাপুটে নেতা। স্বরূপনগরের পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র কর গ্রেপ্তার। নারায়ণ চন্দ্রের স্ত্রী তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। 2021-এর ভোটের পর এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ ছিল এই নারায়ণ চন্দ্র করের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ আরো রয়েছে বাংলার বাড়ির সুবিধা পাইয়ে দেওয়ার নামে তোলার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। কোচবিহারে
গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েত সদস্য। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুজন। দেখুন, দিকে দিকে দুর্নীতি, দিকে দিকে গ্রেপ্তারি চলছে। ফের পুলিশের জালে আরো এক তৃণমূল নেতা। পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ। গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়া। গঙ্গারামপুরের ফুলবাড়ি থেকে গ্রেপ্তার আরো এক। অভিযোগ, পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে 9 লক্ষ টাকা নেওয়া হয়। চাকরি প্রার্থীর আসল নথিও আটকে রাখার অভিযোগ। জেলা পুলিশের বিশেষ অভিযানে কুমারগঞ্জ থেকে ধরপাকড়। চক্রে আরো কারা জড়িত তদন্তে পুলিশ। তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ তারা পেয়েছে, বিশেষ করে কনস্টেবলের চাকরির নাম করে বিভিন্ন জনের কাছ থেকে সম্ভবত তারা টাকা তুলেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে। তৃণমূলের সময় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চাকরির নাম করে টাকা তোলা হয়েছে, বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে, বিজেপির আমলে সেটা হবে না। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। রূপক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রূপক, 9 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে, তাহলে তারপর কি ব্যবস্থা এখন নেওয়ার কথা ভাবা হচ্ছে? যাদের সঙ্গে প্রতারণা হয়েছে তাদের কাছে কি সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে? একদমই তাকে বলে রাখছি যে এই ঘটনায় মফিজউদ্দিন মিয়া এবং তার যে সঙ্গী তাকে দুজনকে কিন্তু আজকে গঙ্গারামপুর জেলা যে মহকুমা আদালত সেখানে কিন্তু তোলা হচ্ছে এবং পুলিশ রিমান্ড নেওয়ার একটা আবেদন জানানো হয়েছে যে মূলত এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু এখানে যখন গঙ্গারামপুর জেলা ইয়ে থেকে যখন থানা থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু মফিজউদ্দিন মিয়া তিনি সাংবাদিক উদ্দেশ্যে জানিয়েছেন যে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তিনি। অহেতুক একটা রাজনৈতিক দল যখন ইয়েতে ক্ষমতায় এসেছে, তারপরে কিন্তু এই অহেতুকভাবে তাকে নাম জড়িয়ে দেওয়া হয়েছে এই চক্রান্তের সঙ্গে, যেখানে তিনি কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু পরিষ্কারভাবে সেটা জানিয়েছেন সাংবাদিকদের। এরপর কিন্তু পুলিশ যেটা আবার দেখছে যে এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে কাউন্সিলর সবাই দুর্নীতির প্রতিমূর্তি, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে, হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমিতির মেম্বার, এরা সমস্ত দুর্নীতি এবং অত্যাচারের একটা প্রতিমূর্তি। সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরাও পঞ্চায়েতেতে স্পেশাল অডিট করাবো সব পঞ্চায়েতগুলোতে, স্যাম্পল সার্ভে করে। সেখানে যে দোষী পাওয়া যাবে সে পঞ্চায়েত মেম্বার প্রধান থেকে আরম্ভ করে অফিসার থেকে বিডিও পর্যন্ত সব জায়গায় হাত পৌঁছে দিই।